বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার 22শে পৌষ, 5ই রজব, 6ই জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে ইরানের ড ইসমাইল সাদেঘি ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেছেন। তিনি গতকাল এই পদে যোগদান করেন। ড সাদেঘি 1 বছরের জন্য তাঁর এই দায়িত্ব পালন করবেন। যোগদানের পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন। মত বিনিময়কালে তিনি রাবিতে ফার্সি ভাষা ও সাহিত্য বিষয়ে পাঠদান ও গবেষণার উন্নয়নে পরিকল্পনার কথা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড আক্তার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুতে আজ দ্বিতীয় দিনের মতো পূর্ণগতিতে চলবে ট্রায়াল ট্রেন। এর মধ্য দিয়ে বাণিজ্যিক রেল চলাচলের পথে আরও এক ধাপ এগোবে দেশের সবচেয়ে বড় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেল সেতুটি। আজ সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো এই টেস্ট রান শুরু হবে। যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আলফাতা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, দ্বিতীয় দিনে সেতুর সিরাজগঞ্জ অংশের পশ্চিম পাড় ও টাঙ্গাইল অংশের পূর্ব পাড় থেকে দুটি ট্রায়াল ট্রেন একই সাথে রওনা হয়ে 120 কিলোমিটার গতিতে সেতু অতিক্রম করবে। প্রথম দিনের টেস্ট রান সফল হয়েছে। দ্বিতীয় দিনের ট্রায়াল রান পরিদর্শনে উপস্থিত থাকবেন সরকারি রেল পরিদর্শক মোহাম্মদ ফরিদ আহমেদ। উল্লেখ্য, 2020 সালের শেষের দিকে যমুনা সড়ক সেতুর 400 মিটার ওজনে 16,780 কোটি টাকা ব্যয়ে রেল সেতুটি নির্মাণ শুরু হয়। নির্মাণ কাজ শেষে প্রথম দফায় গত 26শে নভেম্বর যমুনা রেল সেতুতে 40 কিলোমিটার গতিতে ট্রায়াল ট্রেনের টেস্ট রান সম্পন্ন হয়। বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা বলেছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ থাকলে কিশোর যুবকরা মাদকের প্রতি আসক্ত হবে না। এক্ষেত্রে প্রতিটি অভিভাবক, শিক্ষক সহ সমাজের সকলকে মাদক বিরোধী কর্মকাণ্ড বন্ধে সহযোগিতা করতে হবে, তবেই সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি গতকাল আদমদিঘি আইপিজে পাইলট হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আদমদিঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন ও সহকারী পুলিশ সুপার নাজরান রৌফ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। খেলায় লাল একাদশ ও সবুজ একাদশ অংশগ্রহণ করে। খেলায় লাল একাদশ দল 1-0 গোলে সবুজ একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মতিয়ার রহমান বার ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহজাহান কবির। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র অ্যাডভোকেট আফতাবউদ্দিন আহমেদ। জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আতর রহমান খান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ASM তাসকিনুল হক, সিনিয়র আইনজীবী আফতাবউদ্দিন আহমেদ সহ অনেকেই বক্তব্য রাখেন। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি RDA-তে খাদ্য নিরাপত্তার ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে 5 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক ড আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন RDA-র পরিচালক খালিদ আওরঙ্গজেব। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মহিউদ্দিন ও সহকারী পরিচালক ডাক্তার সুলতানা ফাইজুন নাহার প্রশিক্ষণ কোর্সটির কোর্স পরিচালক ও কোর্স সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ মেধাবী জাতি গঠনে দেশে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বাজারে ভেজাল খাদ্যের বিক্রি বন্ধে সবাইকে সচেতন থাকতে হবে। প্রশিক্ষণে দেশের বিভিন্ন প্রান্তে 30 জন প্রাণী সম্পদ কর্মকর্তা অংশগ্রহণ করেন। নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সাবাইহাট বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব ATM ফিরোজ দুলু। আয়োজকরা বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে কৃষক সমাবেশ করা হচ্ছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়।
তেঁতুলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে দলটির উপজেলার আহ্বায়ক এমদাদুল হক সুলতান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ নাহিদ সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। নওগাঁর সাপাহারে তারুণ্যের উৎসব 2025 পালনের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠিত ক্যাম্পে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান হিসেবে উচ্চতা, ওজন, দৃষ্টিশক্তি ও রক্তচাপ পরিমাপ করা হয়। এছাড়া স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত শরীরচর্চা, পুষ্টিকর খাবার গ্রহণ সহ নানা ধরনের পরামর্শ দেওয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 50 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 32 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।